আমি তোমাদেরকে বলেছিলাম জিদ্দা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছে, সেটা নিয়ে পুরো গভীরভাবে কাজ চলছে। সোশ্যাল মিডিয়াতে সেরকম কিছু কথাবার্তা উঠে আসছে না, কারণ জিদ্দা নিজে পুরো ব্যাপারটা লুকিয়ে রেখেছে। এবং জিদ্দা একটা গ্যাপ নিচ্ছে এবং সেই গ্যাপের পরে একের পর এক কিন্তু ধারাধার প্লাসটা আসতে থাকবে। এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম, তখন অনেকেরই বিশ্বাস হয়নি, কিন্তু আমি বারবার বলেছিলাম যে আস্তে আস্তে সবই লোকে বুঝতে পারবে, সবটাই সামনে আসবে। তো আস্তে আস্তে আসছে। আমি সবার আগে বলেছিলাম নেটফ্লিক্সে খাকিয়ে আসতে চলেছে, জিদ্দার প্রথম বলিউড ডেবিউ হতে চলেছে, সেটাও মিলেছে। আমি এটাও বলেছিলাম অনেকগুলো প্রজেক্ট লক হয়েছে, সেগুলো নিয়ে ভেতরে ভেতরে কাজ চলছে, সেটাও কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এবার আমরা সবাই জানি জিদ্দার বেশ কিছু কাজ আসছে, যার মধ্যে লায়ন অন্যতম। তবে এই যে আপডেটটা সেটা যে লায়ন রিলেটেড সেটা আমি বলছি না, এটা জিদ্দার আপকামিং কোনো একটা সিনেমার কিন্তু আপডেট। সেটা লায়ন হতে পারে, সেটা অন্য কোনো সিনেমা হতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে খুবই বড় কোনো কাজের একটা কাজ কিন্তু অলরেডি চলছে। এবার এই কথাটা আমি কেন বলছি, জিদ্দা আমরা সবাই জানি এখন রিসেন্ট বিভিন্ন মাচাস হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং সেখানে বিভিন্ন ফ্যান্সদের সঙ্গে ইন্টারাক্ট করছে, তাদেরকে মঞ্চে তুলছে, তাদের সঙ্গে আলাদা করে পারফরমেন্স করছে, তাকে নিয়ে ডায়লগ বলাচ্ছে। এগুলো তো ঘটছেই। বহু ফ্যান এসে জিদ্দাকে নিয়ে পুরো সেলিব্রেট করছে এবং জিদ্দাকে দেখার জন্য যে উপচে পড়া ভিড়, জগদ্দল বলে একটা জায়গাতে গেছিলো, সেখানে রীতিমতো রাস্তা ব্লক হয়ে গেছে, পাগল করা ভিড়। আমি চাইবো জিদ্দাও বেঙ্গল ট্যুরটা করুক, কারণ দেবদার জন্য যে ভিড় হয়েছে না, জিদ্দার জন্য কিন্তু তার থেকে কোনো অংশে কম ভিড় হবে না, সেম ভিড় হবে। অন্তত এই অনুষ্ঠানগুলো তো তাই প্রমাণ করে। তো এই মানুষের কাছে নিজের সিনেমার প্রমোশনে যাওয়াটা খুব দরকার, কতটা দরকার সেটা খাদান প্রমাণ করেছে। আমি চাইবো জিদ্দা ইন ফিউচার তাই করুক, মন থেকে চাই, মানে হাত জোর করে জিদ্দাকে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা দেখে বা তার টিম দেখে, এটা করা খুব দরকার। জিদ্দার নিজের জায়গাটা বোঝানো খুব দরকার মানুষকে, এটা খুব করার সময় অলরেডি উঠে মানে হয়ে এসছে, জানি না কতটা করবে। তো এরই মধ্যে সেরকমই একটা মাচা অনুষ্ঠান, হঠাৎ করে একজন ফ্যান্স মঞ্চে উঠে আসে এবং সেখানে সে জিদ্দার সঙ্গে দেখা করে এবং সেখানে একটা সে ইম্পর্ট্যান্ট কথা বলে ফেলে। এবং এটার পরই জিদ্দা যতই লুকানোর চেষ্টা করুক, ব্যাপারটা সামনে অলরেডি এসে গেছে। আমার কাছে ইনসাইডার আপডেট ছিল যে জিদ্দার আপকামিং প্রজেক্টের কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কিরম কাজ? তো অলরেডি সেই ফ্যান্স জানায় যে দাদা তোমার সঙ্গে আমি আপকামিং প্রজেক্টে কাজ করতে চলেছি এবং আমি নিজে অডিশন দিয়েছি এবং খুব সম্ভবত আমি সিলেক্ট হতে চলেছি। তো এটার মাধ্যমে সেই ফ্যান্স বুঝিয়ে দেয় আপকামিং কোনো একটা কাজের কিন্তু জোরদার কিন্তু অডিশন চলছে এবং সেটা জিদ্দার অভিনীত কোনো সিনেমা, কারণ সেই ছেলেটা উল্লেখ করে যে তোমার অভিনীত আপকামিং সিনেমাতে আমি থাকতে চলেছি এবং সেটা অলরেডি অডিশনে কাজ করছে। তখন জিদ্দা কিন্তু তাকে এটা বলে না যে কী বলছো, আমার তো কোনো আপকামিং সিনেমা আসছে না। জিদ্দা এটাই বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবই জানি, কিন্তু এই মুহূর্তে এখানে এরকম কোনো আলোচনা নয়, অফিসে বসে আলোচনা হবে। তার মানে জিদ্দা এই ব্যাপারটা ডিসক্লোজ করতে চাইলো না অডিয়েন্সের কাছে, কিন্তু এটা বুঝিয়ে দিল যে হ্যাঁ এটা সত্যি, ওই ছেলেটা থাকতে পেরেছে। কারণ একটা ছেলে অডিশন দিয়েছে, সে এসে মঞ্চেরাম বলছে, জিদ্দা চাইলে ওটাকে ব্যাকফায়ার করে চুপ করে দিতে পারতো, কিন্তু সে কিন্তু এটা করেনি। সে এটা বারবার বললো যে হ্যাঁ অফিসে বসে তোমার সঙ্গে এটা নিয়ে আমার কথা হবে। তো এটার মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা কিন্তু একটা আপকামিং প্রজেক্টের আনঅফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে। এবং কোনো একটা বড় কাজ, যে কাজগুলো নিয়ে আমি বারবার ভিডিও করে বলে এসেছি, তারই মধ্যে কোনো একটা, এবার কোনটা সেটা সেটা সময় এলে আমরা জানতে পারবো। সেটা লায়ন হতে পারে, সেটা আরও অন্য কোনো কাজ হতে পারে, কোনটা কি সেটা তো সময় এলে আমরা বুঝতে পারবো। তবে মনে হলো আজকে প্রজাতন্ত্র দিবস, সেই দিনে জিদ্দার জন্য একটা আপডেট অন্ততপক্ষে জিতিয়াংশটা ডিজার্ভ করে, কারণ বহুদিন ধরে জিদ্দার কোনো আপডেট দিতে পারছি না। তো এটা একটা হঠাৎ করে চোখে পড়লো, যে কারণে ব্যাপারটি নিয়ে আলোচনা করলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর জিদ্দার রিলেটেড বিভিন্ন এক্সক্লুসিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। টেক কেয়ার, সবাই ভালো থেকো।